তাদেরকে যে অভিনয় দিয়েছিল সন্তানদেরকে দিন থেকে, তারা ছিল প্রাসাদ নির্মাণকারী। তারা ছিল প্রাসাদ নির্মাণকারী, ডুবুরির কাজ করত। ডুবুরির কাজ করত। সূরা ইসরা'র 37 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, এরা প্রাসাদ নির্মাণকারী ছিল। তো তার জিনগুলা, শয়তানগুলা তারা কি করত? প্রাসাদ নির্মাণকারী ছিল আর ডুবুরির কাজ করত। সবাই আল্লাহ তাআলা যখন নাকি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য উনি নির্মাণ করতেছেন, সমস্ত দিনদারদেরকে বলছেন ভালো ভালো পাথর ওই সমুদ্রের দিকে নিয়ে আসে। সবাই কিন্তু নিয়ে আসা ওই ওই বাইতুল মুকাদ্দাস সুসম্পন্ন করতেছেন, কাজ করতেছেন, সুসম্পন্ন করতেছেন। এমনই ভাবে কাজটা শেষ হয় নাই, হঠাৎ করে বিশেষ সময় আসলে তো যেমন লাগে ডাক হিসাবে যখন নাকি নির্দিষ্ট সময় সেটা একটু চোখের পলকের সময় দেওয়া হবে না। لا يستأخرون ساعة ولا আল্লাহ তাকে নির্দিষ্ট সময় যখন আসবে একটু সময় আগে করে নেওয়া হবে। হযরত সুলাইমানের উনি মৃত্যুর প্রস্তুতি নিয়ে সুন্দর একটা গৃহে প্রবেশ করছেন। প্রবেশ করার পরে ওই জিনেরা কাজ করতেছেন কিনা এইটা দেখার জন্য উনি একটা লাঠি নিয়ে হযরত সুলাইমান একটা লাঠি নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়েছেন। একটা লাঠি নিয়ে দাঁড়াইয়া রয়েছেন আর জিনেরা কাজ করতেছেন, রীতিমতো কাজ করতেছেন। কাজটা সুসম্পন্ন হয় নাই, কিন্তু একই সময় হযরত সুলাইমানের জানখানা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে। হযরত সুলাইমানের জানখানা নিয়ে গেছেন। হযরত সুলাইমান ওই লাঠির উপরে ভর দিয়ে একটা ট্যাগ লাগাইয়া দাঁড়াইয়া রয়েছে, ট্যাগ লাগাইয়া দাঁড়াইয়া রয়েছে। কিন্তু ওনার কিন্তু আত্মারা তার সাথে নাই, আল্লাহ নিয়ে গেছে। আত্মারা তার বড়ির মধ্যে নাই, আল্লাহ নিয়ে গেছে। কিন্তু দেখা যায় এইটা ট্যাগ লাগাইয়া দাঁড়াই রয়েছে। জিনেরা কাজ করতেছে, রীতিমতো কাজ করতেছেন, কিন্তু আবার ওইদিকে লক্ষ্য করতেছেন যে সুলাইমান তো উনি লাঠির করে ট্যাগ লাগাইয়া দাঁড়ায় উনি তো বাইক ধরে আছে, উনি তো আসে আমাদেরকে পরবর্তী নির্দেশনা দিবেন। রীতিমতো কাজ করতেছে। কাজ করার শেষ পর্যায়ে যখন কাজ শেষের দিকে এমনি সময় সূরা সাবার 14 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম যতক্ষণ না উই ফুটা ওই তার লাঠির গোড়ায় যখন খেয়ে ফেলল আর তার দেহটা ভিতর দেহ মাটিতে গড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 14 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম আর যখন নাকি মাটির পোকা অর্থাৎ উই পোকা তার লাঠির নিচের অংশ তখন খেয়ে ফেলল আর ওইটা খেয়ে ফেলার কারণে আর ওই দেহটা মাটিতে ভিতর দেহ মাটিতে গড়িয়ে পড়ল। তখন দিন যাত্রীরা বুঝতে পারল যে সুলাইমান আলাইহিস সালামকে উনি নাই, উনি তার বাইরে নাই। তাহলে দিন যাত্রীরা ও দিন জানে কি বা ও দিন জানে না, আপনি জানে না, ও দিন জানে না, তুমি জানতো তাহলে তারা কিন্তু এই কাজটা সুসম্পন্ন করতো না, এই কাজটা সুসম্পন্ন করতো না। বুঝলাম মানুষ আর দিন জাতি কোন নবী রাসূল আর পয়গম্বর
কোনোদিন বলতে পারে না, আগুনই জানে না, কেউ বলতে পারে। তাহলে দেখা যায় কখন নাকি ওই পোকাটা ওই লাঠি গোড়া অংশ যখন খেয়ে ফেলল, ভিতর দেহ মাটিতে গড়াইয়ে করার পর দিন জাতি জানতে পারলো যে সোলানা আকরাম দুনিয়াতে নাই, মৃত্যুবরণ করেছে। কি করেন আপনার আমার এই একদিন আসবে না, একদিন আপনার আমার আসবে, আমাদের সময় আসবে না। পাঁচটা 9টা পর্দা যখন আপনার সামনে আসবে, মহিলাদের জন্য 5টা, তার অবর্জন 9টা, ওদের জন্য 9টা, আর পুরুষের জন্য 4টা পর্দা যদি আসে। কোন সময় এই কাপড় করায় না, কাপড় করায় মধ্যে পুরুষের জন্য 3টা কাপড় দেয়, তাই না? 3টা পর্দা হয়ে গেল। আর মহিলাদের জন্য 5টা কাপড় দেয়, 5টা পর্দা হয়ে গেল। যখন নাকি ডেড বডি মৃত্যুটা হয়, জানাজা শেষে কবরে রাখা হয়, রাখার পরে সর্বপ্রথম একটা কাজ করে কি ধাওয়ার দেয়, ধাওয়ার দেয় না, বাঁশের ধাওয়ার দেয়। ধাওয়ার দেওয়ার পরে একটা বেঁচে দিয়া একটা বেড়া বানায়, ওই কবরের মাঠে একটা বেড়া বানায়, মানে একটা ওইখানে বসাইয়া দিয়া তারপরে থেকে একটা পর্দা হয়েছে। তারপরে ধাওয়ার পর্দা আর ওই যে কান্দারি একটা পর্দা, আরেকটা পর্দা হলো কলার কি করেন, কলার পাতা বিছায় না, এই একটা পর্দা হলো। তাহলে কলার পর্দা হলো। তারপরে পর্দা হলো কি মাটি দ্বারা ঢাইকা ফেলার পরে তারা অন্যত্র চলিয়া যায়। এই কবরটা আপনার আমার একদিন না একদিন আসবে, কি করে আসবে না? কবরে জাতি আমরা একদিন না একদিন আমাদের অবশ্যই একদিন না একদিন মৃত্যুর সাধন করতে হবে। এই 7টা বা 9টা পর্দার মধ্যে আমরা একদিন অবস্থান করবো, পর্দা করিয়া এই কবরের নামক স্থানে আমরা অবস্থান করবো। তাই আমি যে বলতেছিলাম একটু কালেমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনি যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের ভিতরে বলেন, একদিন তাফাক্কারাত তাইরু মিনাল জিন্নি ওয়াল ইনস, তাফাক্কারাত তাইরু। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যে সমস্ত কিছুই পরিদর্শন করতে শুরু করলেন। পরিদর্শন করে না, যে এত বড় একটা দায়িত্ব দিল, যে এই দায়িত্ব তাফাক্কারা, যে এটা পরিদর্শন করা শুরু করলেন। পরিদর্শনের এক পর্যায়ে দেখতে পাইলাম যে এই হুদহুদ পাখিকে আমি দেখতেছিলাম। হুদহুদা আমকানা মিনাল গায়বি,
সবাইকে দেখতেছি, কিন্তু